ওয়েলকাম টু শুভেন্দুস বায়োলজি। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের যে পরীক্ষা 9-10 এবং 11-12 তার পরীক্ষার লাইফ সায়েন্সের পোর্শনে যে লাইফ সায়েন্সের যে বটানি যে পোর্শন বটানির মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে গিয়ে ফার্মাকোগনোসি। এই ফার্মাকোগনোসি থেকে কতগুলো কোশ্চেন তাদের সিলেবাস ওয়াইজ আমরা ডিসকাস করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো লেট স্টার্ট। প্রথম কোশ্চেন নাম্বার 1, ভেষজ উদ্ভিদের ব্যবহার ও তাদের প্রভাব ক্রিয়াপদ্ধতি সম্বন্ধে আলোচনাকে কি বলা হয়? অপশন বি এবং সি, দেখো একই অপশন আছে, বি এবং সি ফার্মাকোগনোসি। এই দুটো উত্তরই একই লেখা আছে, এটাই হচ্ছে কি সঠিক উত্তর। অর্থাৎ ভেষজ উদ্ভিদের ব্যবহার এবং তাদের প্রভাব ক্রিয়াপদ্ধতি সম্পর্কে যে আলোচনা করা হয় তাকে ফার্মাকোগনোসি বলা হয় থাকে। কোশ্চেন নাম্বার 2, এখানে কোশ্চেনে আছে কি না মার্গসা অয়েল ব্যবহৃত হয় কি হিসাবে ব্যবহৃত হয়? মার্গসা অয়েল তোমরা অনেক শুনেছো, মার্গসা অয়েল দেখো মার্গো সাবান শুনেছো, সেরকম মার্গসা অয়েল এটা কিন্তু নিম গাছ থেকে পাওয়া যায়। নিম গাছের সাইন্টিফিক নাম হচ্ছে কি অ্যাজাদিরেক্টা ইন্ডিকা, এবং এই নিম গাছ থেকে পাওয়া যায়। নিমের যে ফল, নিম ফল থেকে নিষ্কাশন করা হয় মার্গসা অয়েল, এবং এটা কিন্তু জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয়, মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, মার্গসা অয়েল পাওয়া যায়, দেখো একটু আগেই বললাম নিমের যে ফল অর্থাৎ নিম ফল, সেই নিম ফল থেকে পাওয়া যায় মার্গসা অয়েল। নেক্সট কোশ্চেন, চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ভেষজ ঔষধের উৎস, উৎপত্তি, নিষ্কাশন, ধর্ম ও নামকরণ দিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? খুব সহজ কোশ্চেন, তাকে বলা হয় ফার্মাকোগনোসি। নেক্সট কোশ্চেন, চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় মানুষ ও প্রাণীদের ভেষজ উদ্ভিদের ব্যবহার, প্রভাব ও ক্রিয়া পদ্ধতি সম্পর্কে জানা যায় তাকে কি বলে? তাকে বলা হয় ফার্মাকোলজি। অর্থাৎ ফার্মাকোগনোসি সম্পর্কে যে জ্ঞান তাকে বলা হয় লজি, ফার্মাকোলজি। আমরা জানি লজি কথাটা মানে হচ্ছে লোগোস থেকে এসেছে, এটা জ্ঞান। নেক্সট, ফার্মাকোগনোসি বিজ্ঞানের যে শাখার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত সেই শাখাটি হলো কি? সেটি হচ্ছে কি উদ্ভিদবিদ্যা বা বটানি, এবং তার সাথে উদ্ভিদ রসায়ন অর্থাৎ প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি, যেটা প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি এবং হচ্ছে কি উদ্ভিদবিদ্যা, মানে এখানে ইথনোবটানির কথা বলা হয়েছে। এই দুটো প্রশ্নের সাথে কিন্তু ফার্মাকোগনোসি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত। তার কারণ হচ্ছে গিয়ে ইথনোবটানি এবং যে প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি, তার যে কী তার মধ্যে রাসায়নিক উপাদান আছে এবং সেগুলো অর্থাৎ অ্যাক্টিভ প্রিন্সিপালগুলো কাজে লাগছে কীভাবে, এগুলো নিয়ে আলোচনা করা হয়। নেক্সট, স্থানীয় বা দেশীয় ধারণা, জ্ঞান, বিশ্বাসের অনুযায়ী রোগের চিকিৎসা করাকে কি বলা হয়? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তাকে আমরা বলে থাকি ফোক মেডিসিন। অর্থাৎ আমরা জানি যে এনথিক অঞ্চলের পিপলরা, অর্থাৎ হচ্ছে গিয়ে কোনো বিশেষ জাতির লোকেরা যে সমস্ত তাদের ধ্যান ধারণা এবং প্রথাগতভাবে তারা নিজেদের মধ্যে যে চিকিৎসা করে থাকে তাকে আমরা ফোক মেডিসিন বলে থাকি। নেক্সট, বসন্ত রোগ নিরাময় ও ব্লাড সুগার কমাতে ব্যবহৃত হয় কোনটি? এখানে ব্যবহৃত হয় লিমনয়েডস। এটা কিন্তু নিম গাছ থেকেই পাওয়া যায়, লিমনয়েডস। নেক্সট কোশ্চেন, কীটপতঙ্গনাশক হিসাবে কোনটি ব্যবহৃত হয়? কীটপতঙ্গনাশক হচ্ছে গিয়ে অ্যাজাদিরেক্টিন ব্যবহৃত হয়, অ্যাজাদিরেক্টা ইন্ডিকা, বা হচ্ছে গিয়ে আমাদের যেটাকে আমরা বলি নিম গাছ, সেখান থেকেই এটা পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, নিম বীজ নিষ্কাশিত তেলের নাম হলো, একটু আগেই বললাম, তাকে বলা হয় মার্গসা অয়েল। নেক্সট কোশ্চেন, বিভিন্ন ধরনের ঔষধে ব্যবহৃত নিম থেকে প্রাপ্ত বস্তুটি কি? নিম থেকে বস্তুটি হচ্ছে কি নিমবিন, এবং এছাড়াও আছে নিমবিডিন, এই সমস্ত পাওয়া যায়। নেক্সট, সর্পগন্ধা গাছ থেকে প্রাপ্ত রক্তচাপ বৃদ্ধি দমনকারী পদার্থটির নাম কি? আমরা সবাই জানি রক্তচাপ বৃদ্ধি নিয়ন্ত্রণকারী পদার্থটির নাম হচ্ছে কি রেসারপিন। নেক্সট কোশ্চেন, কৃমিনাশক হিসাবে কালমেঘ গাছ থেকে যেটা পাওয়া যায় তাকে কি বলা হয়? কালমেঘ গাছ থেকে তা অ্যান্ড্রোগ্রাফোলিয়াইট বলা হয়। তার কারণ এটা হচ্ছে কি অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটা, বা কালমেঘের সাইন্টিফিক নাম হচ্ছে কি অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটা, এবং সেখান থেকে যে অ্যাক্টিভ প্রিন্সিপালটা পাওয়া যায় সেটা হচ্ছে কি অ্যান্ড্রোগ্রাফোলাইট। নেক্সট, সর্দি কাশি রোগ নিরাময়কারী বাসক গাছ থেকে কোনটা পাওয়া যায়? বাসক গাছ থেকে আমরা জানি যে অ্যাডাটোটা ভাসোকা এর সাইন্টিফিক নাম, এবং যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে ভেসিসিন। নেক্সট কোশ্চেন, কুইনানজোলাইন অ্যালকলয়েড কোথা থেকে পাওয়া যায়? যেটা পাওয়া যায়
সেটা হচ্ছে গিয়ে আমাদের অতি পরিচিত গাছ জাস্টিসিয়া অ্যাডাটোডা। এখানে একটা কথা বলি যে অ্যাডাটোডা ভ্যাসোকা বা বাসক গাছটা হচ্ছে গিয়ে এই অ্যাডাটোডা ভ্যাসোকার নামটা কিন্তু আগে দেওয়া ছিল, এখন আর নাম চেঞ্জ হয়ে গিয়ে নাম হয়ে গেছে জাস্টিসিয়া অ্যাডাটোডা। বা অ্যাডাটোডা ভাস্যকা বা জাস্টিসিয়া অ্যাডাটোডা দুটো কিন্তু একই গাছ, এখন নাম হয়েছে জাস্টিসিয়া অ্যাডাটোডা, আগে নাম ছিল অ্যাডাটোডা ভাস্যকা, এখন অ্যাডাটোডা ভাস্যকাটা সিনোনিমে পরিণত হয়েছে। নেক্সট, হাঁপানি ও মানসিক রোগ দমনে ব্যবহৃত হয় কোনটা ব্যবহৃত হয়? এটা মনে রাখতে হবে, ইয়ামব্লিন ব্যবহৃত হয় মানসিক এবং হাঁপানি রোগ, বিশেষ করে মানসিক নানা রকম স্নায়বিক রোগে এটা ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ডায়রিয়া ও আমাশয় রোগ দমনে ব্যবহৃত কালমেঘ গাছ থেকে কোন পদার্থটা পাওয়া যায়? কালমেঘ গাছ থেকে ডায়রিয়ার জন্য ব্যবহৃত হয় এবং আমাশয় রোগে সেটা হচ্ছে সিটোস্টেরল, সিটোস্টেরলটা ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট, পেনিকুলিন নামক পদার্থটি যে গাছ থেকে পাওয়া যায় তার নাম হচ্ছে গিয়ে, নামটা শুনে তোমরা বুঝতে পারছো, অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটা। এই প্যানিকুলাটা অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটা বা কালমেঘ থেকে এটা পাওয়া যায়। তো এই গেল কতগুলো কোশ্চেনই তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং উপকারী লাগবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবাই এভাবে উপকৃত হতে পারে। ওকে, টাটা, লক্ষ্য করো পরবর্তী ভিডিওস।